আমার প্রিয় ছাত্র ছাত্রীরা, আজকে আমার পড়া বিষয়বস্তু হচ্ছে ফার্স্ট ল অফ থার্মোডায়নামিক্সের তাপগতিবিদ্যার প্রথম সূত্রের অংশে এনথ্যালপি। এনথ্যালপি বাংলাটাও এনথ্যালপি। কিছু কিছু বইয়ে তাপাধেয় লেখা আছে, তো মনে হয় এনথ্যালপিটা মনে রাখাই ভালো। এরা ক্লাস 11 ইউনিট 6 আছে আমাদের। আজকে আমরা এনথ্যালপি সংক্রান্ত পড়াশোনা করব এবং ভিডিওর শেষে এনথ্যালপি সংক্রান্ত অঙ্কও দেখব আমরা। তোমরা আমার ভিডিও দেখছো আমার ইউটিউব চ্যানেল সুজিত স্টেমবায়োটাকে দেখছো। যদি তোমাদের আমার ভিডিও ভালো লেগে থাকে, ভিডিও দেখার পর আমার চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করবে। এসো দেখি এনথ্যালপি কাকে বলে। এনথ্যালপি অর হিট কন্টেন্ট, এনথ্যালপিকে মনে রাখবে এক্সপ্রেসড বাই ক্যাপিটাল এইচ। এনথ্যালপি denotes the total energy which includes the internal energy associated with the system and also the energy due to pressure volume work PV work. So enthalpy H is summation of internal energy U and PV energy. তাহলে H is equal to U plus PV. enthalpy মানে হচ্ছে internal energy and PV work জন্য মোট শক্তি। ইন্টারনাল এনার্জি আর পিভি এর যোগফলই হচ্ছে এনথ্যালপি, যেখানে ইউ হচ্ছে এইচ হচ্ছে এনথ্যালপি, ই হচ্ছে আন্তঃশক্তি ইন্টারনাল এনার্জি, পি হচ্ছে প্রেসার অফ দ্য সিস্টেম, ভি হচ্ছে ভলিউম অফ দ্য সিস্টেম। বাংলা সংজ্ঞাটা বলছে কোনো সিস্টেমের আন্তঃশক্তি ইউ এর সাথে ওই সিস্টেমের পিভি শক্তি যোগ করলে মোট যে শক্তি পাওয়া যায় তাকে এনথ্যালপি বলে। আমি এনথ্যালপি তোমাকে এভাবে মনে রাখতে বলি। মনে করে একটা ছেলে এইচএস পাস করে বিটিএক পাস করে চাকরি পেয়েছে ব্যাঙ্গালোর শহরে চাকরি পেয়েছে। সেটা আমার সন্দীপ ব্যাঙ্গালোর শহরে চাকরি পেয়েছে। সন্দীপ যে বাড়ির কাছে সেই তার বাবা আছে, বাড়িতে যে প্রপার্টিটা আছে, বাবার যে ব্যাংক ব্যালেন্স আছে, বাড়ি আছে, বাড়ি ভাড়া আছে, প্রপার্টিটা আছে, সেটা সন্দীপের হচ্ছে ইন্টারনাল এনার্জি। বাড়ি ভাড়া ইন্টারনাল এনার্জি, বাড়ির দাম ইন্টারনাল এনার্জি, বাবার যে ব্যাংক ব্যালেন্সটা, প্লাস সন্দীপ এখন মাইনে পাচ্ছে 60,000 পার মান্থ মাইনে পাচ্ছে, পার মান্থ 60,000 মাইনে পাচ্ছে। এটা ওটা ওয়ার্ক ডাউন করে এটা পাচ্ছে। সঞ্জীবের যা প্রপার্টি আছে সে প্রপার্টির সাথে পার মান্থ 60,000 মাইনে পাচ্ছে। এটা সন্দীপের টোটাল এনার্জি। এই প্রপার্টির ভ্যালু হচ্ছে প্লাস সন্দীপ ওয়ার্ক ডাউন করে 60,000 মাইনে পাচ্ছে। তা সন্দীপ প্রপার্টি কত, শক্তি কত, প্রপার্টির দাম প্লাস 60,000 পার মান্থ। এটিও সিস্টেমের আন্তঃশক্তি সন্দীপের এনথ্যালপি। এনথ্যালপি মানে হচ্ছে সিস্টেমের ইন্টারনাল এনার্জির সাথে পিভি ওয়ার্কডান যোগ করলে কী পাওয়া যাবে, এনথ্যালপি পাওয়া যাবে। তো সন্দীপের এনথ্যালপি কত হচ্ছে, সন্দীপ প্রপার্টি যে ভ্যালুটা যেটা ইন্টারনাল এনার্জি হয়ে আছে প্লাস সন্দীপ পার মান্থ ইনকাম করছে, সে সন্দীপের টোটাল এনার্জি, সেটিও সন্দীপের এনথ্যালপি। নেক্সট আমরা পড়বো ক্যারেক্টারিস্টিক্স অফ এনথ্যালপি, এনথ্যালপি বৈশিষ্ট্য। প্রথম বৈশিষ্ট্যটা বোঝো, এনথ্যালপি ক্যাপিটাল এইচ সমস্যা জানি আমরা ক্যাপিটাল ইউ প্লাস পিভি। এখানে ক্যাপিটাল ইউ, ক্যাপিটাল পি, ক্যাপিটাল ভি প্রত্যেকটি হচ্ছে স্টেট ফাংশান। তাহলে ইউ পি ভি সব স্টেট ফাংশান, তাই ইউ প্লাস পিভি দ্যাট মিন্স এইচ হচ্ছে একটা স্টেট ফাংশান, অবস্থার অপেক্ষক। 2 নম্বর পয়েন্ট বলছে ভ্যালু অফ এনথ্যালপি সিস্টেম ডিপেন্ডস অন দ্য মাস প্রেজেন্ট ইন দ্য সিস্টেম, অর্থাৎ ভরের উপর নির্ভর করে। তাই এটা হচ্ছে একটা এক্সটেন্সিভ প্রপার্টি, এটা হচ্ছে ভর সাপেক্ষ ধর্ম। আর 3 নম্বর পয়েন্ট বলছে আবার সূত্রটা দেখো, এইচ ইজ ইকুয়াল টু ইউ প্লাস পিভি। ইউ ইন্টারনাল এনার্জির অ্যাবসলিউট মান নির্ণয় করা যায় না, যেহেতু ইউ এর এক্স্যাক্ট মান অ্যাবসলিউট মান নির্ণয় করা যায় না, তাই এইচেরও অ্যাবসলিউট ভ্যালু নির্ণয় করা যায় না। সিন্স অ্যাবসলিউট ভ্যালু অফ এইচ ইউ নেভার বি ক্যালকুলেটেড, ফর দিস রিজন অ্যাবসলিউট ভ্যালুজ অফ এইচ নেভার বি ক্যালকুলেটেড। তাহলে এইচের অ্যাবসলিউট ভ্যালু নির্ণয় করা যায় না। এনথ্যালপির বৈশিষ্ট্যটি বাংলায় বললে হয়, যেহেতু ইউ পিভি হলো স্টেট ফাংশান, তাই ইউ প্লাস পিভি এইচ হলো একটি স্টেট ফাংশন, অবস্থার অপেক্ষক। 2 নম্বর পয়েন্ট, সিস্টেমের এনথ্যালপির মান সিস্টেম উপস্থিত পরিমাণ বা ভরের উপর নির্ভর করে, তাই এনথ্যালপি হলো একটি এক্সটেন্সিভ প্রপার্টি।
আর যেহেতু ইউ আন্তঃশক্তির পরম মান নির্ণয় করা সম্ভব হয় না, তা ইউ প্লাস পিভি অর্থাৎ এইচেরও পরম মান নির্ণয় করা কখনোই সম্ভব হয় না। এই তিনটে হচ্ছে এনথালপির বৈশিষ্ট্য। আমাদের নেক্সট পড়তে হবে এনথালপি চেঞ্জ ইন এ কেমিক্যাল রিয়াকশান। এনথালপি চেঞ্জ ইন এ কেমিক্যাল রিয়াকশান ইজ দ্য ডিফারেন্স বিটুইন এনথালপি অফ প্রোডাক্ট অ্যান্ড এনথালপি অফ রিয়াক্ট্যান্ট। প্রোডাক্ট আর রিয়াক্ট্যান্টের মধ্যে যে পার্থক্যটা, সেই পার্থক্যই হচ্ছে এনথালপি চেঞ্জ। বাংলায় বললে বোঝা যাচ্ছে যে কোনো প্রক্রিয়ার সিস্টেমের এনথালপি পরিবর্তন সমান সমান বিক্রিয়াত পদার্থের এনথালপি থেকে বিক্রিয়ক পদার্থের এনথালপি বিয়োগ দিতে হবে, প্রোডাক্ট মাইনাস রিয়াক্ট্যান্ট করতে হবে। একটা বিক্রিয়া দেখি, ক্যাপিটাল এ থেকে বি বিক্রিয়া হচ্ছে, তাহলে রিয়াক্ট্যান্ট হচ্ছে এ, প্রোডাক্ট হচ্ছে বি। তাহলে এনথালপি চেঞ্জ ডেল ইজ ইকুয়াল টু এনথালপি অফ বি মানে এইচ বি মাইনাস এনথালপি অফ এ এইচ এ, অর্থাৎ ডেল ইজ ইকুয়াল টু এইচ বি মাইনাস এইচ এ, যেখানে এইচ এ আর এইচ বি হলো প্রোডাক্ট আর রিয়াক্ট্যান্টের এনথালপি। এবার খুব ইম্পর্টেন্ট, যদি এইচ এর মান বেশি হয়ে যায়, অর্থাৎ যদি রিয়াক্ট্যান্টের এনথালপি বেশি হয়, দেন এইচ জি মাইনাস এইচ এর মান কি নেগেটিভ আসবে। নেগেটিভ আসা মাত্র এটা কী বিক্রিয়া হবে, তাপ উৎপাদী বিক্রিয়া হবে, এক্সোথার্মিক রিয়াকশান হবে। যদি উল্টোটা হয়, যদি এইচ বির মান বেশি হয় এইচ এর থেকে, এইচ বি মান বেশি হলে ডেল এইচ এর মান পজিটিভ আসবে, আর পজিটিভ কী বিক্রিয়া হবে সেটা হবে এন্ডোথার্মিক রিয়াকশান হবে। মনে রাখবে, যখন এইচ এর মানটা বেশি হবে, দ্যাট মিনস রিয়াক্ট্যান্টের এনথালপি বেশি হবে প্রোডাক্টের থেকে, তখন হবে এক্সোথার্মিক রিয়াকশান, যার বাংলাকে বলে তাপ উৎপাদী বিক্রিয়া। আর যখন প্রোডাক্টের এনথালপি বেশি হবে, তাহলে এইচ বিটা বড় হবে এইচ এর থেকে, তখন হবে তাপ শোষী বিক্রিয়া, যাকে ইংলিশে বলা হয় এন্ডোথার্মিক রিয়াকশান। আমরা আরেকটা এক্সাম্পল দিই, যেখানে এ প্লাস বি বিক্রিয়া করে প্রোডাক্ট হচ্ছে সি প্লাস ডি। প্রোডাক্ট সি প্লাস ডি, তো ডেল এইচ মান হবে এনথালপি অফ সি প্লাস এনথালপি অফ ডি, যোগ করে নিয়ে বিয়োগ করতে হবে রিয়াক্ট্যান্ট। রিয়াক্ট্যান্টটা কী হবে, এনথালপি অফ এ প্লাস এনথালপি অফ বি, ডেল ইজ ইকুয়াল টু এইচ সি প্লাস এইচ ডি উইদিন ফার্স্ট ব্র্যাকেট মাইনাস এইচ এ প্লাস এইচ বি। আমার নেক্সট টপিক হচ্ছে এনথালপি ডাজ নট চেঞ্জ ডিউরিং এক্সপানশন অন কন্ট্রাকশন অফ অ্যান আইডিয়াল গ্যাস অ্যাট কনস্ট্যান্ট টেম্পারেচার। যার বাংলা বললে দাঁড়ায় আদর্শ গ্যাসের সমস্ত সংকোচন বা প্রসারণে এনথালপি কোনো পরিবর্তন হয় না, এটা প্রমাণ করতে হবে। দেখো কী বলছে, আমরা জানি এইচ ইকুয়াল টু ইউ প্লাস পিভি। যদি ইন কেস অফ এক্সপানশন প্রসারণ অর কন্ট্রাকশন সংকোচন অফ অ্যান আইডিয়াল গ্যাস অ্যাট কনস্ট্যান্ট টেম্পারেচার, আদর্শ গ্যাসের সমস্ত প্রক্রিয়া এক্সপানশন বা কন্ট্রাকশন হলে এনথালপি পরিবর্তন হয় ডেল এইচ ইজ ইকুয়াল টু ডেল ইউ প্লাস ডেল পিভি। এই এইচ ইজ ইকুয়াল টু ইউ প্লাস পিভি থেকে এসেছে, পরিবর্তন হলে ডেল এইচ, এইচটা ডেল এইচ হবে, ইউটা ডেল ইউ হবে, পিভিটা চেঞ্জ ডেল পিভি। যেহেতু আদর্শ গ্যাস আমরা বয়েলস ল থেকে জানি পি ওয়ান ভি ওয়ান ইজ ইকুয়াল টু পি টু ভি টু, তাহলে পি টু ভি টু মাইনাস পি ওয়ান ভি ইজ ইকুয়াল টু জিরো, দ্যাট মিনস ডেল পিভি জিরো, অর্থাৎ পি টু ভি টু মাইনাস পি ওয়ান ভি ওয়ান, ডেল পিভি মান জিরো। ডেল পিভি জিরো এর ইকুয়েশন ওয়ানে বসলে কী পাওয়া যায়, ডেল ইজ ইকুয়াল ডেল ইউ পাওয়া যায়। যেহেতু সমস্ত প্রক্রিয়া আইসোথার্মাল প্রসেস, তাহলে এই সময় ইন্টারনাল এই চেন কত হয়, জিরো হয়, অর্থাৎ ডেল ইউ এর মান জিরো হয়। যেহেতু ডেল ইউ এর মান জিরো, তা ডেল এইচ এর মানও জিরো হবে, অর্থাৎ এনথালপি পরিবর্তন কত হয়েছে, শূন্য হয়েছে। এনথালপি কোনো পরিবর্তন হয়নি। কখন, যখন গ্যাসটা আইডিয়াল হবে, অর্থাৎ পি ওয়ান ভি ওয়ান এগুলো পি টু ভি টু হবে। কখন, যখন কনস্ট্যান্ট টেম্পারেচার হবে, অর্থাৎ সমস্ত প্রক্রিয়া হবে, সেই সময় কিন্তু ডেল ইউ অর্থাৎ ইন্টারনালাইজেশন জিরো হবে। এই দুটো শর্তে সিস্টেমের এনথালপি কোনো পরিবর্তন হবে না, ডেল এইচ মান কত হবে, জিরো হবে। এটা পরীক্ষার প্রমাণ হিসেবে এসেছে। আমাদের নেক্সট টপিক হচ্ছে এক্সপ্রেশন ফর দ্য চেঞ্জ ইন এনথালপি অফ এ সিস্টেম অ্যাট কনস্ট্যান্ট প্রেসার। খুব ইম্পর্টেন্ট টপিক, যা বাংলায় হচ্ছে কোনো স্থির চাপে কোনো সিস্টেমের এনথালপির পরিবর্তন কত হবে। এটা মারাত্মক ইম্পর্টেন্ট টপিক, খুব সহজ। দেখো ফার্স্ট পয়েন্ট হচ্ছে ইনিশিয়াল কন্ডিশন, প্রারম্ভিক অবস্থা, ভলিউম ভি ওয়ান, ইন্টারনাল এনার্জি ইউ ওয়ান এবং এনথালপি এইচ ওয়ান। তাহলে কী লিখতে পারি, এইচ সমান ইউ প্লাস পিভিতে লিখতে পারি এইচ ওয়ান ইজ ইকুয়াল টু ই ওয়ান প্লাস পিভি ওয়ান।
পি তো কনস্ট্যান্ট, পি হবে। এই অবস্থায় সিস্টেম অ্যাবজর্বস কিউপি অ্যামাউন্ট অফ এনার্জি, হিট অ্যাবজর্ব বাই দ্য সিস্টেম, তাহলে কিউপিটা পজিটিভ হবে। কন্ডিশন কি? অ্যাট কনস্ট্যান্ট প্রেসার অফ দ্য স্টেট। এর ফলে সিস্টেম ইনিশিয়াল থেকে ফাইনাল কন্ডিশনে গেল। ইফ দ্য সিস্টেম অ্যাবজর্বস কিউপি অ্যামাউন্টস অফ হিট অ্যাট কনস্ট্যান্ট প্রেসার, দ্য স্টেট অফ দ্য সিস্টেম উইল বি চেঞ্জ ইনিশিয়াল টু ফাইনাল। ফাইনালে গিয়ে ভলিউম কত হলো? V2, internal energy কত হলো? U2 and enthalpy H2. Then again we can write H is equal to U plus PV, that means H2 is equal to U2 plus PV2. Now difference হচ্ছে H2 minus H1 del H. Del H means del U plus del P del V. That means del U is equal to del H minus P del V. Equation number 4, important equation. If we consider only PV work done, যদি ধরা হয় সিস্টেম PV work done করছে, তাহলে গ্যাসের দ্বারা কী তৈরি করছে? ওয়ার্ক ডান বাই দ্য গ্যাস ফ্রম V1 to V2, V1 to V2 গেলে ওয়ার্ক ডান কত? P W is equal to minus P del V. Why del V? V2 minus V1, and why minus work done by the gas system. From first law of thermodynamics we can write del U is equal to QP plus W. প্লাস কিউপি কেন হয়েছে? হিট অ্যাবজর্ব বাই দ্য সিস্টেম, তাই কিউপিটা প্লাস হয়েছে। না ডাব্লুর মান কত? ডাব্লু ইজ ইকুয়াল টু মাইনাস পি ডেল বি, সো ডেল ইজ ইকুয়াল টু কিউপি মাইনাস পি ডেল বি। ইকুয়েশন নাম্বার 5, কম্পেয়ারিং ইকুয়েশন 4 and 5 we can get QP is equal to del H. That means heat absorbed by the system is equal to increase in enthalpy of the system. কিউপিটা পজিটিভ, তার মানে হচ্ছে সিস্টেম দ্বারা শোষিত তাপ সমান সিস্টেমের এনথালপির বৃদ্ধি। আবার যদি মাইনাস দিয়ে গুণ করলে কী পাওয়া যায়? মাইনাস কিউপি ইজ ইকুয়াল টু মাইনাস ডেল এইচ। দ্যাট মিনস হিট ইভলভ বাই দ্য সিস্টেম, সিস্টেম দ্বারা শোষিত তাপ ইজ ইকুয়াল টু মাইনাস ডেল এইচ, ডিক্রিজ ইন এনথালপি অফ দ্য সিস্টেম, সিস্টেমের আন্তঃশক্তি হ্রাস। এই টপিকটি ইম্পর্টেন্ট টপিক, তোমরা অবশ্যই জায়গাটা ভালো মতো পড়বে। কিউপি ইজ ইকুয়াল টু ট্রায়াঙ্গেল এইচ পরীক্ষা প্রমাণ এসছে তোমাদের জন্য, এটা খুব ইম্পর্টেন্ট টপিক। প্রুভ দ্যাট কিউপি ইজ ইকুয়াল টু ডেল এইচ, এটা প্রমাণটা এসছে। হ্যাঁ, ভালো মতো দেখবে। আমরা এই টপিক দ্যাট ইকুয়েশন পরবর্তী ভিডিও দেখব। এনথালপি চেঞ্জ অ্যাট কনস্ট্যান্ট প্রেসার, হিট চেঞ্জ অ্যান্ড হিট চেঞ্জ কনস্ট্যান্ট ভলিউম দ্যাট ইকুয়েশন আছে, সেটা হচ্ছে কিউপি মাইনাস কিউভি সমান সমান ডেল এন আর টি। আর ইকুয়েশন আছে, ইম্পর্টেন্ট ইকুয়েশন, সেটা নেক্সট কোনো ভিডিওতে আমরা এস্টাবলিশ করবো। এই ইকুয়েশনের পরীক্ষা প্রচুরবার প্রশ্ন এসছে, এগুলো কি ইম্পর্টেন্ট টপিক, ভালো মতো পড়বে। এনথালপি চেঞ্জ অ্যাট ইন কনস্ট্যান্ট প্রেসার। আমরা দুটো অঙ্ক করব। ফার্স্ট অঙ্ক হচ্ছে, ইন এ প্রসেস দ্য ফলোয়িং চেঞ্জ উইল অকার ফর 1 mole of a non-ideal gas, 2 atmosphere 3 liter 95 Kelvin এর ইনিশিয়াল কন্ডিশন, টু 4 atmosphere 5 liter 245 Kelvin একটা ফাইনাল কন্ডিশন। If the increase in internal energy for the process is 30 liter atmosphere, then what will be the change in enthalpy? তাহলে 2 atmosphere 3 লিটার 95 K থেকে সিস্টেমে মুভ করেছে কোথায়? 4 atmosphere 5 লিটার 245 K তে মুভ করেছে। এই সময় ইন্টারনাল এনার্জি কত হয়েছে? চেঞ্জ হয়েছে, ইনক্রিজ করে 30 লিটার অ্যাটমসফিয়ার হয়েছে। তো এনথালপি চেঞ্জ কত হবে? আমরা জানি del H is equal to del U plus del PV. That means del H is equal to del U plus P2V2 minus P1V1. Del U এর মান 30 লিটার অ্যাটমসফিয়ার প্লাস P2V2, P2 মান 4 ইন্টু V2 5 মাইনাস P1V1, দ্যাট মিনস 2 ইন্টু 3। এটা গুণভাগ করলে বেরোয় del H এর মান বেরোয়, গুণভাগ করলে বেরোয় del H মান হচ্ছে কত? 44 লিটার অ্যাটমসফিয়ার। এটা হচ্ছে অ্যান্সার। এটা হচ্ছে এনথালপি ইনক্রিজ হয়েছে 44 লিটার অ্যাটমসফিয়ার। নেক্সট কোশ্চেন হচ্ছে, ডিটারমাইন দ্য চেঞ্জ ইন এনথালপি অ্যান্ড ইন্টারনাল এনার্জি ডিউ টু এভাপোরেশন অফ 1 গ্রাম মোল অফ ওয়াটার। 1 গ্রাম মোল ওয়াটারে ভেপোরাইজেশন হবে অ্যাট 100 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার অ্যান্ড 1 অ্যাটমসফিয়ার প্রেসার। 100 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় 1 অ্যাটমসফিয়ার চাপে 1 গ্রাম মোল ওয়াটারে ভেপোরাইজেশন হবে। তাহলে এনথালপি চেঞ্জ আর ইন্টারনাল এনার্জি চেঞ্জ কত হয় বার করতে হবে। ল্যাটেন্ট হিট দেওয়া আছে 536 ক্যালোরি পার গ্রাম। উই নো water gets vaporized at constant temperature and pressure condition.
So quantity of heat required for vaporization is equal to the change in enthalpy of the system. That means del H is equal to QP. যেহেতু জলের বাষ্পায়নটা স্থির চাপ ও তাপে হয়, তো এই সময় যে বাষ্পায়নের সময় তাপটা যেটা দরকার হয়, হিট রিকোয়ার্ড যেটা হয়, সেটা সিস্টেমের কিসে পরিবর্তন করতে সাহায্য করে, এনথালপি সমান, অর্থাৎ কিউপি ইজ ইকুয়াল টু ডেল এইচ। নাও হিট রিকোয়ার্ড ফর দ্য ভেপোরাইজেশন অফ 1 গ্রাম মোল অফ ওয়াটার। 1 গ্রাম মোল ওয়াটার মিনস 18 গ্রাম ওয়াটার। 18 গ্রাম ওয়াটারে বাষ্পায়ন হতে কত শক্তি লাগে? 18 into 536 calorie, that means 9648 calorie, that is 40.5 joule, অর্থাৎ del H is equal to QP is equal to 40.5 joule। এটা হচ্ছে এনথালপি পরিবর্তন, কারণ এটাই হিট রিকোয়ার্ড। আমরা জানি del H is equal to del U plus del PV, that means del H is equal to del U plus P del V plus V del P। যেহেতু প্রেসার কনস্ট্যান্ট, তাই del P এর মান 0, তা del H is equal to del U plus P del V। আচ্ছা, একটা জিনিস ঠিক করতে হবে, 9648 ক্যালোরি ইজ ইকুয়াল টু 40.5 জুল, না কিলো জুল। হ্যাঁ, এটা জুল লেখা হয়েছিল, এটা কিলো জুল হবে। আচ্ছা, এবার দেখো ডিউরিং ভেপোরাইজেশন পি ডেল ভি মান কত? পি ডেল ভি মিনস পি ডেল ভি মান হচ্ছে ভলিউম অফ ভেপার মাইনাস ভলিউম অফ ওয়াটার। ভেপারের থেকে ওয়াটারের ভলিউম অনেক অনেক কম হয় বলে এই ভলিউম অফ ওয়াটার নেগলিজিবল ধরা হয়। তাহলে কী দেওয়া হলো? পি ইন্টু ভি অফ ভেপার, অর্থাৎ পি ভি ভেপার। ফর আইডিয়াল বিহেভিয়ার তাহলে কী লিখতে? পি ভি ইকুয়াল টু এনআরটি লিখতে পারি। এন এর মান 1 মোল, আর এর মান 8.314, টি 373 গুণ করলে হয় পি ডেল ভি মান হয় 3.1 কিলো জুল। এই মানটা এখানে বসিয়ে পাই। ডেল এইচ এর মান হচ্ছে 40.5 কিলো জুল ইজ ইকুয়াল টু ডেল ইউ প্লাস পি ডেল ইউ মান কত এসছে? 3.1 কিলো জুল। এটা ক্যালকুলেশন করলে পাই ডেল ইউ এর মান 37.4 কিলো জুল। তাহলে ইন্টারনাল চেঞ্জ কত হবে? 37.4 কিলো জুল। আর এনথালপি পরিবর্তন হিট চেঞ্জ কত হবে? 40.5 কিলো জুল। এটা হচ্ছে অঙ্ক ছিল। এই ছিল আমার এই ভিডিও। এই ভিডিওতে আমি তোমাদের এনথালপি নিয়ে অনেক এনথালপি সংগত পড়ানোর চেষ্টা করেছি। এনথালপি কাকে বলে, এনথালপি পরিবর্তন, এনথালপি ফ্যাক্টর, এবং লাস্টে দুটো এনথালপি সংগত অঙ্কন করিয়ে দিয়েছি। তো আমার এই ভিডিও তোমার যদি ভালো লেগে থাকে, আমার চ্যানেল নাম সুইস কেম বায়োটেককে, তো লাইক কমেন্ট শেয়ার করবে, অবশ্যই সাবস্ক্রাইব করবে, যে নেক্সট ভিডিও আসার মতো তোমরা খবর পেয়ে যাও। আমার চ্যানেল সুইস কেম বায়োটেকে ভিডিও দেখার জন্য তোমাদের ধন্যবাদ।